আজ বলা যায় একেবারে মেগা সানডে। দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যে বিজেপির দুই হেভিওয়েট অমিত শাহ এবং রাজনাথ সিং। আর দার্জিলিং এ আজ সভা করবেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দার্জিলিং এ সভা করবেন। আর আবহাওয়ার কারণে তিনি দার্জিলিং এর সভাতে আসতে দেরি করছেন এমনটাই জানা যাচ্ছে। দ্বিতীয় দফার ভোট প্রচারে বঙ্গে অমিত শাহ, দার্জিলিং এর সভায় পৌঁছতে দেরি অমিত শাহের। আবহাওয়া খারাপ থাকায় সভায় পৌঁছতে দেরি তার। শনিবারই রাজ্যে পৌঁছে গিয়েছিলেন অমিত শাহ। শিলিগুড়ির হোটেলে রাতে ছিলেন তিনি এমনটাই জানা যাচ্ছে। রবিবার সকালে বাগডোগরা থেকে হেলিকপ্টারে তার দার্জিলিং এ পৌঁছানোর কথা। সকাল 11টায় সভা শুরুর কথা থাকলেও এখনো তা শুরু হয়নি। দার্জিলিং এ পৌঁছতে পারেননি অমিত শাহ। খারাপ আবহাওয়ার কারণে তিনি বাগডোগরাতেই আটকে রয়েছেন। টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, দ্বিতীয় দফার ভোট প্রচারে বঙ্গে অমিত শাহ, দার্জিলিং এর সভায় পৌঁছতে দেরি অমিত শাহ, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে লেবং যে গ্রাউন্ড, লেবং এর যে গোর্খা গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে অমিত শাহের সভার প্রস্তুতি একেবারে তুঙ্গে। কিন্তু আবহাওয়ার খারাপ হওয়ার কারণে অমিত শাহ দার্জিলিং এ পৌঁছে গেলেও এখনো হোটেল থেকে তিনি বেরোননি। ফলে একটু বিলম্ব হচ্ছে। সবার যে নির্ধারিত সময় ছিল তার থেকে হয়তো আর খানিকটা পরেই অমিত শাহ পৌঁছবেন। আবহাওয়ার খারাপ হওয়ার কারণেই দার্জিলিং এর এই যে লেবং গোর্খা গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে অমিত শাহ এখনো ওঠেননি। হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক অপেক্ষা করছেন দার্জিলিং এর বিজেপি প্রার্থীর সমর্থনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সভা। এবং এই সভা থেকে পাহাড়বাসীর সেন্টিমেন্টে জোর দিয়ে অমিত শাহ কি বললেন সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আশা করা যাচ্ছে যে আর আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই অমিত শাহ হোটেল থেকে বেরোবেন। তার কাছে এখনো পর্যন্ত বার্তা সেইভাবে আসেনি। বলা হয়েছে যে ওয়েদার বা ক্লাইমেটে কিছু চেঞ্জ এবং খারাপ আবহাওয়ার কারণে তাকে হোটেল থেকে বেরোতে নিষেধ করা হয়েছিল। তবে আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই, কারণ পাহাড়ের আবহাওয়াটা এমনই হয়ে থাকে, মুহূর্তে মুহূর্তে বদলায়। ফলে আশা করা যাচ্ছে 30 থেকে 40 মিনিটের মধ্যেই পট পরিবর্তন ঘটবে আবহাওয়ার এবং অমিত শাহ খুব দ্রুত মঞ্চে চলে আসবেন। এবং লেবং এই এলাকা একেবারেই কিন্তু গোর্খা ল্যান্ড বলা যেতে পারে। এখানে কিন্তু প্রচুর ওই গোর্খা জনজাতির মানুষজন রয়েছেন। এমন একটা জায়গাকে বেছে নেওয়া হয়েছে লেবং ক্যান্টনমেন্ট। সামনেই সেনা ছাউনি রয়েছে। ঠিক তার আগে অমিত শাহের এই সভাস্থল ইতিমধ্যেই একেবারে সেজে উঠেছে। হয়তো আর মিনিট 30 মধ্যেই অমিত শাহ বলতে উঠবেন এবং দার্জিলিং এর মাটিতে দাঁড়িয়ে, উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে প্রথম দফা ভোটের পর অমিত শাহ কি বার্তা দেন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কতটা তুলোধনা করেন। এবং পাহাড়ের কিছু ইকুয়েশনস রয়েছে। তুমি জানো যে জিটিএ সেখান থেকে অনেকে বেরিয়ে গিয়েছেন এবং তার আগে বিমল গুরুং এর পর্ব। ফলে সব পর্বের দিকে নজর রেখে অমিত শাহর বক্তব্য কতটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয় সেটা দেখার। বেশ, ধন্যবাদ সুচারু। দ্বিতীয় দফার ভোট প্রচারে বঙ্গে অমিত শাহ এবং দার্জিলিং এর সভা থেকে তিনি কি বক্তব্য রাখেন সেদিকে আমাদের নজর থাকবে।